ধাক্কা মমতা সরকারের জারি নোটিশ, ইডির বিরুদ্ধে এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। আইপ্যাক অফিসে তল্লাশি নিয়ে ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর এ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে বর্তমান আবেদনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তের রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সরকারের হস্তক্ষেপের অভিযোগ অত্যন্ত গুরুতর। দেশের শীর্ষ আদালত জোর দিয়ে জানিয়েছে আইনের শাসন বজায় রাখা এবং প্রতিটি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হলে বিষয়টি খতিয়ে দেখা জরুরি। আপাতত ইডির বিরুদ্ধে তদন্ত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তকারী সংস্থার কাজে বাধাদানের যে অভিযোগ উঠেছে সে নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আদালত। এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে, এই মুহূর্তে ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্য সরকার কিন্তু বড় ধাক্কা খেলো একেবারে শীর্ষ আদালত থেকে। একেবারে জানিয়ে দেওয়া হয়েছে যে এফআইআর করা হয়েছিল এবং তোমাকে জানাবো যে ইডির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছিল, তো সেখানে দাঁড়িয়ে একেবারে শীর্ষ আদালত জানিয়ে দিল যে তাদের বিরুদ্ধে এখনই কোনো কিছু তদন্ত চালিয়ে যাওয়া যাবে না, স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং পাল্টা কিন্তু প্রশ্ন করা হয়েছে যে এই যে তারা কিন্তু কোনো সংস্থার এই যে তল্লাশি অভিযান বা তাদের যে হানা, তাতে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না কোনো রাজ্য সরকার, এই বলেও কিন্তু একেবারে প্রশ্ন তোলা হয়েছে। এবং আমরা দেখেছি যে ইডি যে রেড হয়েছিল আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু একেবারে নিজে পৌঁছে গেছিলেন। সেখান থেকে একটি ফাইল এবং হার্ডডিস্ক এবং বিভিন্ন তথ্য তার হাতে দেখা গেছিল, নথি, সেগুলো নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন এবং তারপরেই অভিযোগ করা হয় এবং ইডির বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দেওয়া হয়, প্রতিবাদ মিছিল হয় এবং সেই একেবারে সেই যে ঘটনা, সেই তদন্ত একেবারে চলে যায় কিন্তু একেবারে শীর্ষ আদালতে। এবং সেখানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে, গোটা ঘটনা কিন্তু একেবারে স্থগিতাদেশ দেওয়া হয়েছে যে ইডির বিরুদ্ধে এখনই কোনো রকম কিছু তদন্ত বা কোনো কিছুই কিন্তু এখন হবে না, পুরোটাই স্থগিতাদেশ। এবং সেখানে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন তুলেছে রাজ্য সরকারের বিরুদ্ধেই। একেবারে 2026-এর ভোটের আগে কিন্তু কোথাও গিয়ে বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার এবং এই যে ধাক্কা, এই ধাক্কা কিন্তু কোথাও গিয়ে 2026-এর ভোটের আগে সাধারণ মানুষের ওপরেও কিন্তু একটা অন্যরকম বার্তা যাবে বলে মনে করা হচ্ছে। বেশ ধন্যবাদ অভিষেক।